ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে বিভিন্ন ইবাদতের মাধ্যমে নেকি বেশি অর্জন করার সুযোগ দিয়েছেন। তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আমরা ওই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের ইমানের সাথে আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় খুতবার আলোচনার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদত কেন দিলেন, নফল ইবাদত দেওয়ার কারণ। আনাস বিন হাকিম আদ-দাব্বি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সলাতের হিসাব আল্লাহ শুরু করবেন। ফরজ সলাতের হিসাব যখন নেবেন, বান্দার ফরজ সলাত যদি পরিপূর্ণ হয়ে যায়, বুখারী মুসলিম সহ অন্যান্য কিতাবের একাধিক বর্ণনার সারসংক্ষেপ উল্লেখ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ফরজ ইবাদত তার পরিপূর্ণ হয়ে যায় তাহলে কি হবে, ফাইন আকমালাহা কুতিবাত লাহু নাফিলা। ফরজ ইবাদতের হিসাব যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে নফল ইবাদতকে আল্লাহ তাআলা নফল হিসাবে রাখবেন, অতিরিক্ত হিসাবে রাখবেন। এই নফল ইবাদতের মাধ্যমে তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কিন্তু যদি নফল ফরজ ইবাদতে ঘাটতি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলবেন, হাল তাজিদুন আলী আব্দি নাফিলা, তোমরা এই বান্দার দেখো নফল সালাত আছে কি নাই। ফরজ ইবাদত যেহেতু পরিপূর্ণ হয়নি, ফরজ ইবাদতে ঘাটতি, তাই নফল ইবাদত আল্লাহ তাআলা খুঁজতে বলবেন। এখন নফল ইবাদত নিয়ে এসে ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করে দেওয়া হবে, অর্থাৎ সলাতের ঘাটতি। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিচার হবে আমলের দিক থেকে সলাতের হিসাব, আর মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে মানুষের রক্তের হিসাব। কে কার রক্তপাত করেছে, কে কাকে হত্যা করেছে, কে কার মান সম্মান নষ্ট করেছে, এটা হবে মানুষের হিসাব। আর আল্লাহর হকের হিসাব সর্বপ্রথম হিসাব হবে সলাতের হিসাব। যদি ফরজ ইবাদতে ঘাটতি হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদত দিয়ে পরিপূর্ণ করবেন। তাহলে ফরজের ঘাটতি অর্থাৎ ফরজ সালাতের ঘাটতি নফল দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। এখন যারা নফল সালাত আদায় করে না, নফল সালাত আদায় না করলে যেহেতু পাপ নেই, এজন্য আমাদের মধ্যে এই মন মানসিকতা যে আমরা অনেক সময় সুন্নত নফল সালাত করি না, শুধু ফরজ সালাত আদায় করি, আর মসজিদ থেকে যত দ্রুত গতিতে আমরা বের হয়ে যেতে পারি এটা আমাদের আবেগ। বিশেষ করে জুমার দিনে ভালো বোঝা যায় যে ইমামের সালাম ফেরা হয়ে গেলে ওদিকে মুসল্লির ভিড়, কি প্রতিযোগিতা চলে, কে আগে বের হতে পারে। ফরজ সালাত আদায় করে বের হতে পারেন। জুমার দিনের সুন্নত আদায়ের পদ্ধতি হলো দুইটা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার সালাতের ফরজ সালাতের পর মসজিদে সুন্নত আদায় করে তাহলে সে 4 রাকাত সুন্নত আদায় করবে। আর যদি কেউ বাড়িতে গিয়ে সুন্নত পড়ে তাহলে তার জন্য 2 রাকাত সালাত। এখান থেকে এই হাদিস থেকে বোঝা যায় যে বাড়িতে সুন্নত সালাত আদায় করলে নেকি ডবল। কেন? বাড়িতে 2 রাকাত করলে যেই পরিমাণ নেকি, মসজিদে 4 রাকাত আদায় করলে সেই পরিমাণ নেকি। এখন আমরা যারা বের হই তারা আমরা একটু হিসাব করে দেখি, আমরা কি আসলে সুন্নত সালাত বাড়িতে পড়ার লক্ষ্যে বের হই, নাকি রাস্তাঘাটে আড্ডা দেওয়ার জন্য বের হই, নাকি আবেগে বের হই, কি প্রয়োজনে বের হই, এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমাদের ভেতরে অস্থিরতা কাজ করে। সুতরাং বলা যেতে পারে কারো নফলে ঘাটতি মানে তার ফরজে ঘাটতি। কেন? ফরজ সালাতের ঘাটতি নফল দিয়ে পূরণ করা হবে। তো ফরজ সালাতের ঘাটতি আপনার আমার নফল দিয়ে পরিপূর্ণ হবে, তো নফলই নাই, তাহলে ফরজের ঘাটতি পূরণ হবে কিভাবে? পরোক্ষভাবে বলা যায় নফলের ঘাটতি মানে ফরজের ঘাটতি। কেন? নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ হতো। তাই আমাদের হিসাব করা উচিত যে আমরা আগে পরের যে সুন্নাত আমরা হিসাব করে আদায় করব। আর সুন্নতের ফজিলত তো এর আগেও বলা হয়েছে, কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত সালাত আদায় করে
তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি হয়ে যায়। তাহলে দিনে রাতে 12 রাকাত সুন্নত। কখন? ফজরের আগে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই হলো 6। এই 6 নির্দিষ্ট। জোহরের আগে 4, জোহরের পরে 2, এই হলো 6। এই 6 6 12। কেউ যদি 12 রাকাত সুন্নত সালাত আদায় করে তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। আর জান্নাতের ঘর কি আমাদের ঘর? জান্নাতের ঘর তো জান্নাতের ঘর, কত সুন্দর ঘর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে দিনে রাতে 10 রাকাত সুন্নতের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস। তাহলে 6 রাকাত নির্দিষ্ট, ফজরের আগে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, 6। আর জোহরের আগে 2, জোহরের পরে 2, এই হলো 2 2 4, 6 আর 4 10, 10 রাকাত সুন্নত। আরেকটা বর্ণনায় রয়েছে কেউ যদি জোহরের আগে 4, জোহরের পরে 4 সালাত, এই 8 রাকাত সুন্নত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম। এগুলো সুন্নতের ফজিলত, সেটা একটা স্বতন্ত্র জুমার খুতবার প্রয়োজন। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হলো নফল সালাত, নফল ইবাদত আল্লাহ তাআলা কেন দিলেন? নফল ইবাদত দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করে দেবেন। আর স্বতন্ত্র ফজিলত তো আছেই, ওগুলো তো আল্লাহ তাআলা দেবেনই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউফআলু ফি বিসাইরিল আমালিল মাফরুদা মিসলা যালিক। ফরজ সালাত এর হিসাব যখন এভাবে হয়ে যাবে, এরপরে আসবে অন্যান্য ইবাদত। ফরজ সিয়াম, তো ফরজ সিয়ামের ঘাটতি নফল সিয়াম দিয়ে পরিপূর্ণ করা হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউফআলু বিসাইরিল আমালিল মাফরুদা। ফরজ সালাতের পরে বাকি যে ফরজ ইবাদত, সবগুলো ইবাদত এভাবে ঘাটতি পূরণ করা হবে। ফরজ ইবাদতের হিসাব, এরপরে নফল দিয়ে ঘাটতি, ফরজ ইবাদতের ঘাটতি, নফল দিয়ে ঘাটতি পূরণ, এভাবে চলমান থাকবে। হাদিস এখানেই শেষ নয়। যে কথাটা বলার জন্য আমি এই হাদিসগুলো নোট করেছি সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ঘাটতি নফল সালাত দিয়ে পূরণ করবেন, সিয়ামের ঘাটতি নফল সিয়াম দিয়ে পূরণ করবেন। এভাবে প্রত্যেকটি ফরজ ইবাদত নফল দিয়ে পরিপূর্ণ করবেন যদি প্রয়োজন হয়। এখন এই হাদিসের সাথে আত-তাবারানী ফিল আওসাত গ্রন্থ থেকে 2টি হাদিস, যেটা আত-তারগিব ওয়াত তারহিব থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো যে আব্দুল্লাহ ইবনে কুরথ, অন্য বর্ণনায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, 2 জন সাহাবীর 2টা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের হিসাব হবে সালাতের। সালাতের হিসাব হবে আগে। আগের হাদিসে জানলাম যে ঘাটতি পূরণ হবে, ধারাবাহিকভাবে সব ইবাদত যাবে। এই হাদিসের বর্ণনায় যেটা পাওয়া যায় সেটা হলো সালাতের ইবাদত, এই সালাত নামক ইবাদতের যখন হিসাব নেওয়া শুরু হবে, ফাইন সালাত সালাহ সাইরু আমালি। যদি সালাত তার পরিপূর্ণ হয়ে যায়, সালাত ঠিকঠাক হয়ে যায়, তাহলে অন্যান্য সব আমলই ঠিক। মানে ফরজ সালাত নফল দিয়ে ঘাটতি পূরণ হয়ে গেল, ব্যক্তির ইবাদত ঠিক, তাহলে অন্যান্য ইবাদতের হিসাব নেওয়া হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি সালাতের ঘাটতি হয়ে যায়, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। সালাতেই এসে যদি তার আমলটা নষ্ট হয়ে যায়, সালাতের হিসাব যদি না টেকে, তাহলে অন্য কোনো ইবাদতের আর হিসাবই না হবে না। কিসের সিয়াম, কিসের হজ, কিসের যাকাত, কিসের সাদাকা, কোনো ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যার সালাত আছে তো অন্য অন্য ইবাদতের হিসাব হবে, সালাত নেই তো অন্য কোনো ইবাদতের হিসাব আর হবে না। তাবারানী ফিল আওসাতের হাদিস। সালাতের হিসাব আগে, আপনাকে আমাকে সালাতের হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি সালাতের হিসাব বুঝিয়ে দিতে না পারি, তাহলে এই সিয়াম, হজ, যাকাত, দান, সাদাকা এগুলোর কোনো মূল্য নেই। এগুলো হিসাব আল্লাহ তাআলা গ্রহণ করবেনই না। কেন? সালাত একটা ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতের সাথে আপনার আমার ইমানের সম্পর্ক। একাধিক বর্ণনার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। ঈমান এবং কুফর, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো
তারকুস সালাহ, সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত পড়ে সে মুমিন, যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের। তার মধ্যে ইমানের কোনো লেশ মাত্র থাকবে না। সালাত নাই তোর ইমান নেই, যার ইমান নেই তার কোনো ইবাদতে ধর্তব্য নয়। আমার আলোচনার এইটা হলো উদ্দেশ্য, যে নফল ইবাদত আল্লাহ তাআলা দিলেন ফরজের ঘাটতি পূরণের জন্য, কিন্তু আমাদের যদি ফরজ ইবাদতে ঘাটতি থেকে যায়, বিশেষ করে সালাত, তাহলে অন্য কোনো ইবাদতের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। সালাত যারা ত্যাগ করবে তারা কাফের হয়ে যাবে, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। যারা সমাজের দায়িত্বশীল তাদের বয়কট করা উচিত, যে যার পরিবারে সালাত নেই তার সাথে সমাজ জামাত নেই, তার ইমানই নেই, সে ইমানদারি নয়, সে মুমিন নয়। কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো হিসাব গ্রহণ করবেন না। যারা কাফের, যারা হিন্দু, যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি মুসলিম হতে চায়, অনেকে নব মুসলিম হয়, যুবক অবস্থায় নব মুসলিম, এখন তার বয়স 60, 70, 80, এখনো সে নব মুসলিম। মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করে খায়, মানুষকে বলে যে আমি নব মুসলিম। ও নব মুসলিম, ওর জীবনের শেষ পর্যন্ত নব মুসলিম, ওর জীবন থেকে নব যাচ্ছে না। যুবক অবস্থায় নব মুসলিম হয়েছে, বয়স এখন 70, এখনো সে নব মুসলিম। মানে ভিক্ষা করার একটা ফাঁদ সে নিয়েছে, আমি মুসলিম হয়েছি, সালাত না পড়েও সে মুসলিম। অনেকে আসে সালাত পড়েই না। তাহলে যারা বেঈমান কাফের, তারা যদি ইমানদার হতে চায়, তাদের শর্ত কি? তাদেরকে সালাত আদায় করতে হবে। সূরা তাওবা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত, যদি তারা তওবা করে ফিরে আসে, যদি তারা ইমানদার হয়, তারা যদি সালাত আদায় করে, তারা যদি যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তারা তোমাদের দ্বীনি ভাই। এখন তারা দ্বীনি ভাই, কিন্তু তারা যদি সালাত আদায় না করে, তার এই নবমুসলিম দাবি এর কোনো মূল্য নেই। তাহলে একজন হিন্দুর যদি নবমুসলিম দাবি করা না চলে, জন্মগত মুসলিম যে সালাত আদায় করে না, সে কিভাবে মুসলিম হয়? ছোটবেলায় সুন্নাত আদায় করালেই কি সুন্নাতের মুসলিম হয়? না, সে মুসলিম নয়, সে কাফের। কেন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, অবশ্যই একজন মুমিন, একজন কাফের, একজন মুশরিক, তার মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করবে তো মুমিন, সালাত আদায় করবে না তো মুমিন নয়। ফজরের সালাত আদায় করেনি ও কাফের, এখন জুমার সালাত আদায় করতে এসেছে, সালাত আদায় করবে মুমিন, আবার আসরের সালাত পড়বে না ও কাফের। এভাবে চলমান থাকবে, একবার মুমিন একবার কাফের। যদি সালাত আদায় না করে মারা যায়, তাহলে ও কাফের অবস্থায় মারা যাবে। আমার বাবা হলেও, আমার ছেলে হলেও, আমার প্রতিবেশী হলেও তার জানাজা মুসলিম সমাজে হবে না, এটাই স্পষ্ট কথা। স্বামী সালাত পড়ে, স্ত্রী সালাত পড়ে না, আলেমদের ফতোয়া এই বিয়ে না, এই বিয়ে কেটে গেছে, এই বিবাহ নাই। কেন? সালাত পড়লে মুমিন, সালাত না পড়লে কাফের। কাফেরের সাথে মুমিনের বিবাহ বৈধ না। আগেকার জামানায় বৈধ ছিল। ফিরাউনের স্ত্রী আসিয়া, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, দুজন ছিল কাফের, কিন্তু তাদের সংসার টিকতো। নবীর স্ত্রী কাফের, আবার কাফেরের স্ত্রী মুমিনা, সেই সময়ের শরীয়ত ছিল, এভাবে স্বামী স্ত্রী সংসার চলেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই উম্মতে মুহাম্মাদের উপরে এভাবে সংসার চলবে না। আপনি আমি তো স্বেচ্ছায় একজন হিন্দুকে দিয়ে আমার মেয়েকে বিবাহ দেই না, আবার হিন্দুর মেয়েকে বিবাহ আমার ছেলেকে দিয়ে করায় না। কেন? ও হিন্দুর মেয়ে, অনেক সময় স্কুলে পড়াশোনা করতে করতে সম্পর্ক হয়ে যায়, বিবাহ করবে, তাই তো বিবাহ পড়ানোর পূর্বে নতুন করে নবমুসলিম করে এরপর বিবাহ দিতে হয়। আর ছেলে যদি কখনো ওই হিন্দু পরিবারে চলে যায়, তখন তাকে হিন্দু ধর্ম মেনে নিতে হয়। তো একজন পরিবারের, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সালাত আদায় করবে না, সে কিভাবে মুমিন থাকবে? সে মুমিন থাকবে না, সে কাফের। স্পষ্ট কথা। এটা তো দুনিয়ার কথা, আর পরকালের শাস্তি ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাত আছে তো অন্যান্য ইবাদত এখন গ্রহণযোগ্য হবে, সালাত নেই তো অন্য ইবাদতের কোনো মূল্য নেই। একটি সংক্ষিপ্ত উদাহরণ, আপনি বাজারে কোনো পণ্য দ্রব্য ক্রয় করতে গিয়েছেন, তো গ্রামের মানুষ ধরে নেন বেগুন বিক্রি করতে গেছে, তো
আপনি 1 কেজি বেগুন নিলেন, তো 1 কেজি বেগুন নেওয়ার পরে 2টা বেগুন বেশি। এখন যদি গৃহস্থ মানুষ বলে ভাই 2টা বেগুন ফিরে নিয়ে কি করবো, এই 2টা বেগুন আপনাকে ফিরিয়ে দিলাম, আপনি নিয়ে যান। এখন ক্রেতা যদি মনে করে যে 2টা বেগুন হলেই তো আমার আজকের দিন চলবে, তাই 1 কেজি নেওয়ার প্রয়োজন নেই, আমাকে 2টা বেগুন দেন, বাজার আগামীকাল করব, তাহলে 2টা বেগুন আর তাকদিরে আসবে না। 2টা বেগুন কখন দেবে? আগে 1 কেজি নিতে হবে, এরপরে 2টা বেগুন। এই সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি, যদি সলাৎ থাকে তাহলে সিয়াম, তাহলে জাকাত, তাহলে হজ, তাহলে দান সাদাকা। আর সলাৎ যদি না থাকে কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদেরকে সলাতের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত সলাৎ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে এমন পরিবার দান